বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, অপশনির ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাগ্রোভেট ডিভিশনে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমরা অপশনির ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল প্রমোশন অফিসার পদের আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখি অপশন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল প্রমোশন অফিসার পদে আবেদনের যোগ্যতা কি। গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স ইন এইচএসসি ইজ প্রেফারেবল। আপনি যে কোনো বিষয় কিন্তু গ্রাজুয়েট ডিগ্রি বা স্নাতক ডিগ্রিধারী হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, তবে আপনার এইচএসসি লেভেল পর্যন্ত অবশ্যই সায়েন্স লাগবে। এরপর দেখি উইলিং টু ওয়ার্ক অ্যাট এনিহোয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশের যে কোনো স্থানে আপনার চাকরি করার মন মানসিকতা থাকতে হবে। গুড কমিউনিকেশন স্কিল ইন বাংলা অ্যান্ড ইংলিশ। আপনার ইংরেজি এবং বাংলাতে কমিউনিকেশন বা যোগাযোগের দক্ষতা থাকতে হবে, বা কমিউনিকেশন স্কিল আপনার থাকতে হবে। এজ উইথিন 32 ইয়ার্স। বয়স কিন্তু 32 বছরের উপরে হওয়া যাবে না, আপনার বয়স কিন্তু 32 বছরের মধ্যে থাকতে হবে। এবং মেজর কি রেসপন্সিবিলিটি, এই পদে আসলে মেডিকেল প্রমোশন অফিসার পদে কি ধরনের দায়িত্ব পালন করতে হয় সেই বিষয়টা এখানে একটু দেখি। শেয়ার কোম্পানিজ প্রোডাক্ট ইনফরমেশন টু ডিভিএম। এখানে ডিভিএম বলতে কিন্তু ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন বোঝানো হয়েছে। এরপর পোলট্রি কনসালটেন্ট, ফিশার স্পেশালিস্ট অ্যান্ড পিসি টু অ্যাচিভ মান্থলি সেলস টার্গেট। আসলে মেডিকেল প্রমোশন অফিসার অ্যাগ্রোভেট ডিভিশনের বা অ্যানিমাল হেলথ ডিভিশনের কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার বা লোক নিয়োগ দেওয়া হবে। তো অ্যানিমাল যে প্রোডাক্টগুলো আছে, পোলট্রি ফিড, অ্যানিমাল যে ড্রাগগুলো আছে, ওষুধগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এরপর দেখি মেক এ স্ট্রং রিলেশন উইথ কেমিস্ট টু ইনশিওর সাস্টেনেবল অর্ডার। আপনার কেমিস্ট বা ফার্মাসিস্ট যে ডিসপেন্সারিগুলো আছে তাদের সাথে আপনাদের ভালো সম্পর্ক তৈরি করতে হবে এবং আপনার তাদের কাছ থেকে অর্ডার কালেক্ট করতে হবে। এরপর দেখি আসলে এই পদে আবেদনের পদ্ধতি কি। আসলে মেডিকেল প্রমোশন অফিসার পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে। এখানে দেখুন ওয়াক ইন ইন্টারভিউ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী নিয়োগ দেওয়া হবে। তো ইন্টারভিউর তারিখ একটু দেখি। ইন্টারভিউর তারিখ 13 জুলাই 2024 সকাল 10 ঘটিকা থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। এবং লোকেশন অপশন ইন বিল্ডিং 30 নিউ এসকাটন রোড, ঢাকা 1000, বাংলাদেশ। এটা কিন্তু লোকেশন। এই লোকেশনে কিন্তু আপনার 13 জুলাই, আগামী 13 জুলাই 2024 তারিখ সকাল 10 ঘটিকার মধ্যে কিন্তু উপস্থিত থাকতে হবে। এবং আবেদনের মাধ্যম বা কিভাবে আপনি আপনার কি ধরনের ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে এই মেডিকেল প্রমোশন অফিসার পদে সরাসরি ইন্টারভিউ এর জন্য। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য ফলোইং ডকুমেন্ট ডিউরিং দ্য ইন্টারভিউ। হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন, আপনার একটি কিন্তু হাতের লেখা বা হ্যান্ড রাইটিং একটা অ্যাপ্লিকেশন নিতে হবে। অ্যাড্রেস টু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এলং উইথ কমপ্লিট একটি রিজিউমি বা একটি সিভি নিয়ে যেতে হবে। অ্যান্ড 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফি। আপনার কিন্তু রিসেন্ট তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। এরপর আছে ফটোকপিস অফ অল একাডেমিক সার্টিফিকেট। আপনার যে একাডেমিক সার্টিফিকেট আছে সকল একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যেতে হবে। এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট, আপনার অনার্স মাস্টার্স যাই থাক, আপনার সকল একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এরপর আছে মার্কশিট, ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড বার্থ সার্টিফিকেট। আপনাদের একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি মার্কশিটও নিয়ে দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের যে ফটোকপি সেটাও নিয়ে যেতে হবে, এবং আপনার যদি জন্ম নিবন্ধনের কার্ড থাকে সেটাও কিন্তু নিয়ে যেতে হবে। তো এই মেডিকেল প্রমোশন অফিসার পদে আসলে কি ধরনের সুযোগ সুবিধা একটু দেখি। এক্সিলেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট, কন্টিনিউয়াস ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাট্রাকটিভ কম্পেনসেশন প্যাকেজ, পারফরমেন্স বেসড কেরিয়ার প্রোগ্রেশন। আপনি কিন্তু মোটামুটি এই মেডিকেল প্রমোশন অফিসার পদে যদি জয়েন করেন তাহলে কিন্তু মোটামুটি একটি স্যালারি, স্মার্ট স্যালারি কিন্তু আপনি পাবেন। 30, 32, 35 এরকম কিন্তু সব মিলে আপনি কিন্তু স্যালারি পাবেন। তো ভিডিওটি শেষ করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দেবেন। আর
সর্বশেষ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।